হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেদারনাথ সিরিজের আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। এখন আমি রয়েছি উত্তরাখণ্ডে একটা ছোট্ট গ্রামে, যার নাম চোপতা। কালকে কেদারনাথ থেকে আমরা ট্রেক করে নেমেছি, তো ওইখানে আমাদের প্রচুর রাত হয়ে গেছিলো। ওইখান থেকে নামতে নামতে প্রায় আমাদের 10টা বেজে যায়। গড়িগুন্ড থেকে সোনপ্রয়াগ যেতে যে কি কষ্ট হয়েছে আমাদের, প্রচুর ভিড়। মানে যে শাটেল যে গাড়ি করে যে আমরা যাই সেটাতে প্রচুর ভিড়। ওইখান থেকে বেরোতে রাত্রির হয়ে যায় চোপতায় আসতে প্রায় 2:30। এবার বিশ্বাস করো, এইখানে কোনো রকমের নেটওয়ার্ক নেই চোপতাতে। আর সব থেকে বড় কথা, হোটেলে কারোর সাথে কন্ট্যাক্ট হচ্ছিল না। ইনফ্যাক্ট এতটাই অন্ধকার এরিয়া, আমরা রাতে 3 জনে ইনক্লুডিং ড্রাইভার সব গাড়িতেই ঘুমিয়েছি। আর ভোরবেলা আমরা এই চোপতা মায়াদ্বীপ রিসোর্টে আমরা থেকেছি। এইটা হচ্ছে আমাদের কটেজ। এই হলো আমাদের কটেজের রুম, আর সঙ্গে রয়েছে অ্যাটাচ বাথরুম। মায়াদ্বীপ রিসোর্টে আমি এই কটেজটা বুক করেছিলাম অনলাইনেই, মানে ফোন করে আমি বুক করেছিলাম, ওদেরকে জিপে করে দিয়েছিলাম টাকা। এই কটেজটার রেট নিয়েছে 3000 টাকা। নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, আপনারা চাইলে বুক করতে পারবেন। খুব সুন্দর কটেজ। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্টলি, এখানকার যে কেয়ারটেকার গুলো আছে, 4টে ছেলে আছে, ওদের ব্যবহার এত সুন্দর। যখন যা চেয়েছি সমস্ত কিছু আমাদেরকে প্রোভাইড করেছে, যেন মনে হচ্ছে নিজের বাড়িতে রয়েছি। সত্যি খুব একটা ভালো অ্যাটমসফিয়ার। জায়গাটা তো দেখে তোমরা বুঝতেই পারলে যে জাস্ট ফাটাফাটি জায়গা। মানে এখান থেকে বেরোতে ইচ্ছে করছে না। সময় থাকতো তাহলে আমি আরেকটা দিন এখানে থেকে সময়টা কাটিয়ে যেতাম, কিন্তু কিছু করার নেই। আমাদের বুকিং একদিনের জন্যই ছিল। এটা হচ্ছে আমাদের গাড়ি। ওই যে পেছনে যে হলুদ রং যেটা দেখছো, সেটা হচ্ছে আমাদের কটেজ। ওপরেও সব টেন্টের ফেসিলিটিস রয়েছে। এটা হচ্ছে মেন বিল্ডিং, এখানেও লোকেরা থাকে। কটেজের এক্সপিরিয়েন্স নেবো বলে আমরা কটেজটা করেছিলাম। এখানেও একটা কটেজ আছে। আর এই যে রাস্তাটা দেখছো, তো ওপর থেকে এসে এখানে তোমরা কার পার্কিং পেয়ে যাবে। আমাদের সাথে রয়েছে আশিস সিং, উনি এখানকার কেয়ারটেকার। উনি খুবই ভালো লোক, খুবই ভদ্র লোক। যখন যা বলেছি সমস্ত কিছু আমাদেরকে প্রোভাইড করেছে। हाय, मैं नाम है आशीष। मैं यहाँ कम से कम 3 मंथ हो गए मुझे जॉब करते हुए, तो मुझे यहाँ के बारे में काफ़ी एक्सपीरियंस हो गया, देख से अपने बुजुर्गों से सीख के। तो फिर मैं यहीं घाटी का हूँ, लोकल बंदा हूँ यहाँ का। काफ़ी मुझे यहाँ के बारे में पहले से मालूम है। तो अब फिलहाल मैं इस लाइन में उतर गया, होटल लाइन में। तो यहाँ हमारे पास जैसे ये रिसोर्ट है हमारा, तो इसमें हमारे पास 8 कमरे हैं। 7 यात्रियों के लिए, तो 1 स्टाफ रूम ड्राइवरों के लिए, 3 हट है हमारे पास। 3 बेड है, बाकी 2 बेड है, 4 बेड है, सिंगल बेड है। ब्रेकफास्ट में हम देते हैं आलू पराठा हो गया, पोहा हो गया, मैगी होगी, ब्रेड ऑमलेट हो गया, चाय, कॉफ़ी, हर चीज़ देते। जैसे ऑर्डर करने पे भी यहाँ हर चीज़ मिल जाता है। लंच में भी ऑर्डर पे मिल जाता है। जैसे रात का खाना डिनर हो गया, तो डिनर में हम स्वीट डिश देते हैं। रोटी होगी, चावल हो गया, 1 पनीर की सब्जी, अंडा कड़ी और 1 नॉर्मल सब्जी, 1 मिक्स वेज। घूमने के लिए, ट्रैकिंग के लिए, तो 3 किलोमीटर तुंगनाथ है। तुंगनाथ ट्रैक है 3 किलोमीटर। उससे ऊपर 2 किलोमीटर चंद्रशिला है। तो यहीं पीछे हमारा है দেবরিয়াতাল, সারি সে 2 কিলোমিটার। তোমাদেরকে আরেকটা ড্রব্যাক বলে দিচ্ছি, এন্টায়ার চোপতাতে কিন্তু লাইট থাকে না। পুরো এরিয়াটাই কিন্তু ফরেস্ট এরিয়া। আমরা প্রায় 7 কিলোমিটার পুরোটা ফরেস্ট এরিয়া। এখানে লাইট শুধু বিকেল 5টা থেকে নিয়ে রাত্রি 10:30 অবধি থাকে। দিনের বেলায় কোনো রকমের লাইট পাবে না। এখানে চাইলে তোমরা গরম জল বলে দেবে কেয়ারটেকারদের, তোমরা জল পেয়ে যাবে। জলের জন্য এক্সট্রা কোনো কস্ট নিচ্ছে না, এটা জাস্ট ফ্রি অফ কস্ট। এখানে যদি তোমরা আসো, সত্যি বলছি, চোপতাতে এই রিসোর্টটাতে অবশ্যই থেকো। খুব ভালো রিসোর্ট। চোপতা থেকে টুংনাথ যেতে 7 কিলোমিটার ডিস্টেন্স আছে। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে টুংনাথে। বন্ধুরা, চলে এসেছি টুংনাথ। এই যে পেছনে যেটা দেখছো, সেটাই হচ্ছে টুংনাথের গেট। তো এই গেট দিয়েই আমাদেরকে ওপরে উঠতে হবে। বন্ধুরা, টুংনাথের গেট থেকে জাস্ট উঠতেই তোমরা এখানে কিছু দোকান পেয়ে যাবে, যেখানে খাবার দাবার দোকান আছে, লাঠি পেয়ে যাবে। আর একটুখানি এগোলেই তোমরা এখানে ঘোড়া পেয়ে যাবে। ঘোড়ার রেট হচ্ছে, যদি তুমি আপ ডাউন করো ওপরে, তাহলে কিন্তু তোমাদের লাগবে 1100 টাকা। আর যদি শুধু ওর দিকে যাও আর নামবে না, তাহলে লাগছে 700 টাকা। এছাড়া টুংনাথের ট্রেক পুরোটা হচ্ছে 3 কিলোমিটার। আর তোমাদেরকে দেখে দিচ্ছি, কেদারনাথের থেকে কিন্তু একটু বেশি স্টিফ আছে এই জায়গাটা। দেখো, এইখান থেকে গিয়ে উঠছে।
মানে বেশ ভালোই স্টিফ আছে, অনেকটাই ওপরে। তো আমরা এখন ঘোড়া করে নিয়েছি, আমরা ঘোড়া করে এবার ওপরে উঠবো, কারণ আজকে আমাদেরকে টাইম বাঁচাতেই হবে, কারণ আজকেই আমাদেরকে এখান থেকে বেরিয়ে আবার অন্য একটা জায়গায় যেতে হবে। বন্ধুরা ফাইনালি আমরা ঘোড়া পেয়ে গেছি, এবার আমাদের ট্রেক শুরু হচ্ছে। তুঙ্গনাথ ভগবানের এক অদ্ভুত সুন্দর সৃষ্টি, যেটা শব্দে প্রকাশ করা সম্ভব নয়। এর সৌন্দর্য চোখের জন্যে একটি বাস্তব আচরণ এবং এর পরিবেশ এবং প্রশান্তি আত্মাকে পুরোপুরি শান্ত করে। আমরা বিদেশের সৌন্দর্য নিয়ে এত মাতামাতি করি, কিন্তু আমাদের নিজেদেরই এই দেবভূমিতে যে এত আধ্যাত্মিক সৌন্দর্য আছে, যেটাকে সাক্ষী করতে হয়তো একটা লাইফ টাইমও কম পড়ে যাবে। পথে যেতে যেতে হঠাৎ নামলো বৃষ্টি, আর আমরা আশ্রয় নিলাম একটি খাবারের দোকানে। আর ওইখান থেকেই আপনারা চা, বিস্কিট, ম্যাগি ইত্যাদি সমস্ত জিনিস আপনারা পেয়ে যাবেন। আর বৃষ্টি থামার পরই খানিকক্ষণের মধ্যে আমরা এসে পৌঁছালাম তুঙ্গনাথ বাবার মন্দিরের সামনে। তুঙ্গনাথ বাবার প্রথম ঝলক দেখতে পেলাম। প্রিয়াঙ্কা অলরেডি ওখানে পৌঁছে গেছে, আমার জন্য ওয়েট করছে, আমি এবার পৌঁছাচ্ছি। চলো দেখা হচ্ছে বাবার দরবারে। বন্ধুরা ফাইনালি এসে পৌঁছালাম বাবা তুঙ্গনাথের কাছে, আর এই হচ্ছে বাবার মন্দির। ভেতরে যাচ্ছি পুজো দিতে, পুজো দিয়ে বেরিয়ে আমি আবার তোমাদের সাথে এসে দেখা করছি। মহাদেবের পঞ্চকেদার হল কেদারনাথ, মদমহেশ্বর, কল্পেশ্বর, রুদ্রনাথ আর তুঙ্গনাথ। এইগুলোর মধ্যেই মহাদেবের পঞ্চকেদারের অন্যতম হল তুঙ্গনাথ। এইখানে শিবের হৃদয় ও হাতের পুজো করা হয়। তুঙ্গনাথ মন্দিরের উচ্চতা 12,073 ফুট, আর এটাই বিশ্বের উচ্চতম মন্দির বলে প্রচলিত। স্থানীয় মানুষেরা বলে থাকেন যে মহাদেবকে প্রসন্ন করতে এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন পঞ্চপাণ্ডব। কুরুক্ষেত্রে যুদ্ধে জয়ের জন্যে পাণ্ডবরা কৌরবের একাধিক যোদ্ধাকে অনৈতিক উপায় অবলম্বন করে বধ করেন। এই কারণেই তাদের উপর নাকি ক্ষিপ্ত হয়ে ওঠেন মহাদেব। সেই কারণে তাকে তুষ্ট করতে নাকি পাণ্ডবরা এই মন্দির প্রতিষ্ঠা করেন। তুঙ্গনাথ মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার হেঁটে ওপরের দিকে গেলেই আপনারা পেয়ে যাবেন চন্দ্রশিলা। স্থানীয় বাসিন্দারা এটাই বলেন, রাবণ বধের পর ব্রাহ্মণকে হত্যা করার অভিশাপ থেকে নিজেকে মুক্ত করতে রামও নাকি এই স্থানে বসে তপস্যা করেছিলেন। আমরা খুব ভালো করে পুজো দিলাম। তোমাদের জানি না কি ভেতরে ফোন বা অ্যাকশন ক্যামেরা কিছু অ্যালাউড নেই। হ্যাঁ, তোমরা ফোন বা ক্যামেরা নিয়ে যেতে পারো, কিন্তু ছবি তুলতে পারবে না। ছবি তুললে ভেতরে ঠাকুরমশাই কিন্তু সঙ্গে সঙ্গে ফোন স্ন্যাচ করে নিচ্ছে আর ফটো ডিলিট করতে বলছে। তো এখন জাস্ট তুঙ্গনাথ বাবার, ওই যে তুঙ্গনাথ বাবার মন্দির থেকে নামলাম। অলরেডি প্রিয়াঙ্কা তুইনকে ঘোড়ায় তুলে দিয়েছি। তুঙ্গনাথের রাস্তা কিন্তু খুবই টাফ আর খুব ছোট, মানে খুব ন্যারো লেন। এতটুকু বলতে পারি কেদারনাথের থেকে কিন্তু তুঙ্গনাথের রাস্তাটা খুবই টাফ, অনেকটা উঁচুর দিকে। বাট একটা জিনিস আছে, কেদারনাথে যেরকম আমরা এত কাদামাটি পেয়েছিলাম, এখানে কিন্তু কাদামাটি সেভাবে নেই। আর আরেকটা কথা তোমাদের বলে দিই, এখানে কিন্তু পিট্টু সার্ভিস নেই, শুধু ঘোড়া। মানে নয় তুমি হেঁটে এসো আর না হলে ঘোড়া করে এসো। এই ভিউটা দেখো, জাস্ট বিউটিফুল।
এ যেন মনকে জয় করে নেবার জায়গা। তবে একটা কথা বলতেই হবে, আপনারা একবার হলেও টুংনাথ দর্শন করে যাবেন। এবারের মতন টুংনাথকে বিদায় দিয়ে আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে এগিয়ে পড়লাম। তো বন্ধুরা, ফাইনালি আমি চলে এসেছি টুংনাথ থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন, মানে আজকে যে রাতটা আমরা থাকবো সেটা হচ্ছে পিপলকোটি। আর আগামীকাল আমরা বদ্রীনাথের দর্শন করতে বেরোবো, কারণ পিপলকোটি থেকে বদ্রীনাথের টাইমিং মোটামুটি 4 ঘন্টা মতন লাগে। তো জাস্ট রাত্রিরেই আমরা চলেছি, কারণ টুংনাথ থেকে ডাইরেক্ট বদ্রীনাথ যেতে গেলে মোটামুটি 8 থেকে 9 ঘন্টা লাগতো। আর এই হচ্ছে আমাদের হোটেলের রুম। হোটেলের নাম হচ্ছে হোটেল কমফর্ট ইন, পিপলকোটিতে একদম মার্কেট প্লেসে আছে, খুব ভালো লোকেশনে আছে। আর তোমাদেরকে আমি এখন রুম ট্যুরটা করিয়ে দিই। এই হচ্ছে এন্ট্রেন্স গেট, আর ঠিক ডান দিকে আছে তোমার প্লাগ পয়েন্ট। ট্রিপল বেড দিয়েছে, এখানে একটা সোফা দিয়েছে, টিভি দিয়েছে, এখানে কাপড় ঝোলানোর হ্যাঙ্গার দিয়েছে, একটা বড় আয়না আছে। আর এটা হলো ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট, এখানে একটা ট্যাপ, শাওয়ার আছে, গিজার আছে, এখানে বেসিন, আর এখানে আছে একটা আয়না। যেহেতু আমি হোটেলটা বুক করেছিলাম প্রায় 1.5 মাস আগে, তো আমি হোটেলটা একটু সস্তাতেই পেয়ে গেছিলাম। আর মোটামুটি তোমরা যদি পিপলকোটির দিকে আসো, মানে অনেক রকমের লজ আছে, হোটেল আছে, তোমরা এলে আরামসে এখানে বুক করতে পারবে। এখানে জায়গা কিন্তু এখনো খালি আছে। আর আমাদের রাতে ডিনার চলে এসছে, তো তোমাদেরকে ডিনারটাও দেখিয়ে দিই। ডাল, এটা মিক্সড ভেজিটেবলস, পনিরের একটা সবজি, দই, পাঁপড়, রুটি, আর এটা রাইস। তো বন্ধুরা, আজকের এই এপিসোডটা আমি এখানেই শেষ করছি। আগামীকাল সকালবেলা তোমাদের সাথে আবার দেখা হবে। কেদারনাথ সিরিজে যদি আমার আগের ভিডিওগুলি না দেখে থাকো, তাহলে প্লেলিস্টে আছে, অবশ্যই দেখে নিও। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। চলো, কিপ বিলিভিং, কিপ ড্রিমিং অ্যান্ড কিপ অ্যাচিভিং। চলো, বাই। পিপলকোটি থেকে বদ্রীনাথে যাওয়ার রাস্তার ভিউগুলো দেখুন, জাস্ট ফাটাফাটি।